আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, শেষ কবে আপনি কোনো ব্যথা ছাড়াই মন খুলে হেঁটেছেন? শেষ কবে নামাজের সেজদা দেওয়ার সময় মনে হয়নি যে হাঁটুটা বোধহয় ফেটে গেল? যাদের বয়স ৬০ পার হয়েছে তাদের জীবনের গল্পটা অনেকটা একই রকম। সারা জীবন সংসারের জন্য, ছেলেমেয়ের জন্য দৌড়ঝাঁপ করেছেন। আর আজ আজ যখন একটু আরাম করার সময়, নাতি নাতনিদের নিয়ে খেলার সময়, তখন এই হাঁটু আপনাকে ধোঁকা দিচ্ছে। বিছানা থেকে নামতে গেলে মনে হয় হাঁটুতে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। বাথরুমে বসা বা সিঁড়ি দিয়ে নামা, এগুলো এখন আর কাজ নয়, এগুলো এখন আপনার জন্য এক একটা যুদ্ধ। ঠিক বলছি তো? অনেকে তো ব্যথার চোটে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছেন। আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া হয় না, মসজিদে যেতে ভয় লাগে। আর ডাক্তার, সে তো দেখানো হয়েছে, প্রেসক্রিপশন ভর্তি ওষুধের নাম, সকালে দুটো, রাতে দুটো। ওষুধ খেলে ২-৩ ঘন্টা ভালো থাকেন, তারপর যেই কি সেই। উল্টো গ্যাসের ওষুধ খেতে খেতে পেটের ১২টা বেজে গেছে। আর কিডনির ভয়ের কথা তো বাদই দিলাম। প্রিয় দর্শক, আজ আমি আপনাকে কোনো ওষুধের গল্প শোনাবো না। আজ কোনো দামি থেরাপির কথাও বলবো না। আজ আমি এমন ৩টি খাবারের কথা বলবো যা আপনার রান্নাঘরেই আছে বা পাশের বাজারেই পাওয়া যায়। বাংলাদেশিরা খুব সহজেই এই খাবারগুলো জোগাড় করতে পারবেন। বিজ্ঞান প্রমাণ করেছে, যদি সঠিক নিয়মে এই ৩টি খাবার আপনি খেতে পারেন, তাহলে ৬০ কেন ৮০ বছরেও আপনার হাঁটুর নতুনের মতো কাজ করবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, ১. কেন আপনার হাঁটুতে কটকট শব্দ হয় এবং ব্যথা হয়, খুব সহজ ভাষায়। ২. সেই ৩টি জাদুকরি খাবার কি এবং কিভাবে রান্না করে খেলে তা ওষুধের চেয়েও দ্রুত কাজ করবে। এবং ৩. ভিডিওর একদম শেষে থাকবে একটি গোপন টিপস, যা আমি বাজি ধরে বলতে পারি ৯৯% মানুষ জানে না, কিন্তু এটা হাঁটুর ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করে। তাই অনুরোধ করব, আপনার সুস্থতার স্বার্থে ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না। আচ্ছা, ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আমাকে কমেন্ট করে একটা উত্তর দিন তো, আপনি কি হাঁটু ব্যথার জন্য এখন নিয়মিত পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খাচ্ছেন? হ্যাঁ অথবা না লিখে নিচে কমেন্ট করুন। দেখব আমাদের মধ্যে কতজন এই সমস্যায় ভুগছেন। আসুন, খাবারের কথায় যাওয়ার আগে মাত্র ২ মিনিটে বুঝে নিই আপনার হাঁটুর আসলে কি হয়েছে। সমস্যা না বুঝলে সমাধান করবেন কিভাবে? খুব সহজ করে বুঝুন, আমাদের ঘরের দরজায় যেমন কবজা থাকে, আমাদের হাঁটুও ঠিক দরজার কবজার মতো। দরজার কবজায় যদি তেল বা গ্রিস কমে যায়, তখন কি হয়? দরজা খুলতে গেলেই ক্যাচ ক্যাচ শব্দ হয় এবং খুলতে কষ্ট হয়, তাই না? আপনার হাঁটুর ভেতরেও আল্লাহ তাআলা এক ধরনের পিচ্ছিল তরল বা গ্রিজ দিয়ে দিয়েছেন, যাকে ডাক্তারি ভাষায় বলে সাইনোভিয়াল ফ্লুইড। আর ২ হাড়ের মাঝখানে থাকে একটা রাবারের মতো নরম গদি, যাকে বলে কার্টিলেজ। বয়স যখন ৬০ পার হয়, তখন শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায়, ফলে হাঁটুর ভেতরের সেই গ্রিজ বা পিচ্ছিল পানি শুকিয়ে যেতে শুরু করে। আর যখনই ওই পানি শুকিয়ে যায়, তখন ওপরের হাড় আর নিচের হাড়ের মধ্যে ঘষা লাগে। চিন্তা করুন তো, হাড্ডিতে ঘষা লাগলে কতটা ব্যথা হতে পারে। আর এই ঘষার ফলেই মাঝখানের রাবার বা কার্টিলেজটা ছিঁড়ে যায় বা ক্ষয় হয়ে যায়। তখন আপনি যখনই হাঁটতে যান, হাড়ের সাথে হাড়ের ঘষা লাগে আর আপনি তীব্র ব্যথা অনুভব করেন। ডাক্তাররা একেই বলেন অস্টিও আর্থ্রাইটিস। এখন আপনি যে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, তা কি করে জানেন? এটা শুধু আপনার মস্তিষ্কে ব্যথার অনুভূতিটা বন্ধ করে দেয়। কিন্তু হাঁটুর ভেতরের ওই শুকিয়ে যাওয়ার গ্রিজ বা ক্ষয় হওয়া হাড় কি ওষুধ ঠিক করতে পারে? পারে না। উল্টো দীর্ঘদিন ব্যথানাশক খেলে আপনার কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে। তাহলে উপায় হলো এমন খাবার খাওয়া যা প্রাকৃতিকভাবে আপনার শরীরে ওই গ্রিজ বা আঠালো পদার্থ আবার তৈরি করবে এবং কার্টিলেজকে মেরামত করবে। অবাক হচ্ছেন? ভাবছেন খাবার দিয়ে এটা সম্ভব? হ্যাঁ, ১০০% সম্ভব। চলুন পরিচিত হই আমাদের তালিকার প্রথম খাবারটির সাথে। খাবার নম্বর ১, হাড়ের পায়া বা নিহারি, বোন ব্রথ এবং ছোট মাছ। অনেকেই নাক সিটকাচ্ছেন, ভাবছেন এই বয়সে গরুর পায়া খাবো, প্রেশার বাড়বে না, চর্বি বাড়বে না। দাঁড়ান, ভুল ভাবছেন। আমি আপনাকে চর্বি বা ভুনা মাংস খেতে বলছি না, আমি বলছি হাড়ের জেলি বা কোলাজেনের কথা। বিজ্ঞান বলছে আমাদের হাঁটুর কার্টিলেজ বা ওই নরম গদিটা তৈরি হয় কোলাজেন নামের এক ধরনের প্রোটিন দিয়ে। বয়স বাড়লে শরীর নিজে থেকে এই কোলাজেন তৈরি করতে পারে না, তাই বাইরে থেকে এটা দিতে হয়। বাংলাদেশের সব কসাইয়ের দোকানেই গরুর বা খাসির পায়া পাওয়া যায়। এই পায়ার হাড়ের ভেতরে থাকে প্রচুর পরিমাণে কোলাজেন, গ্লুকোসামিন এবং কন্ড্রাইটিন।
বিশ্বাস করুন, বাজারে হাজার হাজার টাকার যে জয়েন্ট পেইন সাপ্লিমেন্ট বা বিদেশি ওষুধের কৌটা বিক্রি হয়, সেগুলোর মূল উপাদানও এই গ্লুকোসামিন আর কনড্রাইটেন, যা আপনি নামমাত্র খরচে এই পায়া থেকে পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, কিভাবে খাবেন যাতে প্রেসার না বাড়ে? মন দিয়ে শুনুন, রান্নার নিয়মটাই আসল। আপনাকে দোকান থেকে গরুর বা খাসির পায়া কিনে এনে খুব ভালো করে ধুতে হবে। এরপর এটা প্রেসার কুকারে বা হাঁড়িতে প্রচুর পানি দিয়ে জাল দিতে হবে। তবে সাধারণ রান্নার মতো 1-2 ঘন্টা নয়, এটাকে খুব অল্প আছে অন্তত 8 থেকে 10 ঘন্টা, পারলে 12 ঘন্টা জাল দিতে হবে। প্রয়োজনে আগের রাতে বসিয়ে দেবেন, পরদিন দুপুর পর্যন্ত অল্প আঁচে ফুটবে। দীর্ঘ সময় জাল দিলে হাড়ের ভেতর থেকে সব জেলি বা কোলাজেন পানির সাথে মিশে পানিটাকে আঠালো করে ফেলবে। এরপর আপনি ওপর থেকে ভাসা ভাসা তিল বা চর্বিটুকু চামচ দিয়ে ফেলে দিন, কারণ আমাদের চর্বি দরকার নেই, আমাদের দরকার ওই আঠালো ঝোল বা স্যুপটা। এই স্যুপটি সপ্তাহে অন্তত 3 দিন 1 বাটি করে খাবেন। এর সাথে সামান্য আদা, রসুন আর গোলমরিচ মিশিয়ে নেবেন। এটি আপনার পেটে গিয়ে সরাসরি হাঁটুর ক্ষয় পূরণে কাজ শুরু করবে। 1 মাসের মধ্যে আপনি পরিবর্তন টের পাবেন। আপনার মনে হবে হাঁটুর ভেতরে কেউ নতুন করে গ্রিজ বা তেল ভরে দিয়েছে। আর যারা গরুর পায়া একদমই খেতে পারেন না বা পছন্দ করেন না, তাদের জন্য বিকল্প হলো আমাদের দেশি ছোট মাছ, বিশেষ করে মলা, ঢেলা বা কাঁচকি মাছ। তবে শর্ত হলো, এই মাছ কাঁটা সহ চিবিয়ে খেতে হবে। আমরা অনেকেই মাছের কাঁটা ফেলে দিই, কিন্তু মনে রাখবেন, ছোট মাছের কাঁটায় আছে প্রাকৃতিক ক্যালসিয়াম, যা আপনার দুর্বল হাড়কে শক্ত করবে। 60 বছর বয়সে হাড় ফাঁপা হয়ে যায়, যাকে বলে অস্টিওপরোসিস। ছোট মাছের কাঁটা সেই ফাঁপা হাড় ভরাট করতে সিমেন্টের মতো কাজ করে। তাই তালিকার প্রথম খাবার সপ্তাহে 3 দিন চর্বি ছাড়া পায়ার স্যুপ অথবা কাঁটা সহ ছোট মাছ চিবিয়ে খাওয়া। এটি শুরু করুন, দেখবেন সিঁড়ি দিয়ে নামতে আর আগের মতো ভয় লাগবে না। কিন্তু শুধু হাড় মজবুত করলেই হবে না, হাঁটুর ভেতরে যে আগুন জ্বলছে বা প্রদাহ হচ্ছে, সেটা নেভাতে হবে। আর সেটা নেভানোর জন্য আমাদের দ্বিতীয় খাবারটি হলো প্রকৃতির এক অলৌকিক উপহার, যা আপনার রান্নাঘরেই আছে। সেটি কি বলবো, তবে তার আগে ভিডিওর প্রথম অংশে আমরা জেনেছি কিভাবে হাড়ের ক্ষয় পূরণ করতে হয়, কিন্তু হাড় তো মজবুত হলো, এখন হাঁটুর ভেতরের ওই তীব্র ব্যথা বা জ্বলুনি কমাবেন কিভাবে? হাঁটু ফুলে লাল হয়ে আছে, হাত দিলেই গরম লাগে, এর মানে ভেতরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন চলছে। সহজ বাংলায় বললে, হাঁটুর ভেতরে আগুন জ্বলছে। আর এই আগুন নেভানোর জন্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক ওষুধ হলো আমাদের তালিকার দ্বিতীয় খাবার, কাঁচা হলুদ এবং আদা। অনেকেই বলবেন, আরে ভাই, হলুদ আর আদা তো রোজ তরকারিতে খাই, কই ব্যথা তো কমে না? এখানেই আপনারা ভুলটা করেন। প্লিজ মনোযোগ দিয়ে শুনুন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বাঙালিরা যখন তরকারি রান্না করি, তখন তেলের মধ্যে হলুদ আর আদা দিয়ে সেটাকে কষাতে কষাতে ভাজা ভাজা করে ফেলি। বিজ্ঞান বলছে, হলুদের মধ্যে যে জাদুকরী উপাদান থাকে, তার নাম কারকিউমিন। অতিরিক্ত তাপে বা ভাজলে এই কারকিউমিন নষ্ট হয়ে যায়। তাই তরকারির হলুদ আপনার রং বাড়ায় ঠিকই, কিন্তু ব্যথা কমায় না। তাহলে ওষুধ হিসাবে কিভাবে খাবেন? আপনাকে তৈরি করতে হবে একটি বিশেষ পানীয়, যাকে সারা বিশ্ব এখন চেনে গোল্ডেন মিল্ক বা সোনালি দুধ নামে। ভয়ের কিছু নেই, এটা বানাতে লাখ টাকা লাগবে না। প্রতিদিন রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে 1 গ্লাস কুসুম গরম দুধ নেবেন। যারা দুধ সহ্য করতে পারেন না বা যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তারা গরম পানি নেবেন। এর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ এবং 1 ইঞ্চি পরিমাণ আদা ভালো করে থেঁতলে বা বেটে রসটা দিয়ে দেবেন। গুঁড়ো হলুদ দেবেন না, কাঁচা হলুদই লাগবে। এখানেই লিডিওর সবচেয়ে বড় সিক্রেটটা বলি, যা ডাক্তাররাও অনেক সময় বলতে ভুলে যান। আপনি যদি শুধু হলুদ আর দুধ খান, আপনার শরীর হলুদের সেই ওষুধি গুণ পুরোপুরি শোষণ করতে পারবে না। হলুদের ক্ষমতা 2000 গুণ বাড়িয়ে দেয় আপনার রান্নাঘরে থাকা ছোট্ট একটি জিনিস, সেটি হলো কালো গোলমরিচ। হ্যাঁ, বিজ্ঞান প্রমাণ করেছে, হলুদের সাথে যখন সামান্য 1 চিমটে কালো গোলমরিচের গুঁড়ো মেশানো হয়, তখন সেটা ব্যথানাশক ট্যাবলেটের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। তাই ওই দুধে 1 চিমটে কালো গোলমরিচ মেশাতে ভুলবেন না। এই পানীয়টি টানা 21 দিন পান করুন।
বিলিভ মি, সকালে ঘুম থেকে ওঠার পর হাঁটুর যে আড়ষ্ট ভাব বা শক্ত হয়ে থাকা ভাব, স্টিফনেস, সেটা জাদুর মতো গায়েব হয়ে যাবে। এবার আসি আমাদের তালিকার তৃতীয় খাবারটিতে। হাড় মজবুত হলো পায়া বা ছোট মাছ দিয়ে, ব্যথা কমলো হলুদ দিয়ে, কিন্তু হাঁটুর কবজা বা জয়েন্ট যাতে স্মুথলি নড়াচড়া করতে পারে তার জন্য কি দরকার? দরকার হলো লুব্রিকেশন বা তেল। শরীরের ভেতরের এই তেল যোগান দেয় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। আর বাংলাদেশে সস্তায় ওমেগা-3 পাওয়ার সেরা উৎস হল তিসি বা তিসি বীজ বা ফ্ল্যাক্স-সিডস এবং কাঠবাদাম। অনেকে হয়তো তিসির নাম শুনেছেন কিন্তু কিভাবে খেতে হয় জানেন না। তিসি দেখতে ছোট ছোট লালচে দানার মতো, গ্রামের হাটে বা মুদি দোকানে খুব সস্তায় পাওয়া যায়। এই তিসিতে মাছের তেলের চেয়েও বেশি ওমেগা-3 থাকে। খাবার নিয়ম: তিসি কখনোই কাঁচা খাবেন না, হজম হবে না। বাজার থেকে এনে ধুয়ে শুকিয়ে নেবেন, তারপর শুকনো কড়াইয়ে তেল ছাড়া হালকা আঁচে 2 থেকে 3 মিনিট ভাজবেন। যখন পটপট শব্দ হবে নামিয়ে ফেলবেন। এরপর ব্লেন্ডারে বা পাটায় পিষে গুঁড়ো করে একটি কাঁচের বয়ামে রেখে দেবেন। প্রতিদিন দুপুরের খাবারের সাথে বা ভর্তার সাথে 1 চা চামচ এই তিসির গুঁড়ো মিশিয়ে খেয়ে ফেলবেন। এর কোনো বাজে স্বাদ নেই, কিন্তু উপকারিতা অসীম। এটি আপনার হাঁটুর শুকিয়ে যাওয়া সাইনোভিয়াল ফ্লুইড বা পানিকে আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে। আর যারা তিসি ঝামেলা মনে করেন তারা প্রতিদিন সকালে 4টি কাঠবাদাম খাবেন। তবে সাবধান, কাঠবাদাম শুকনো চিবিয়ে খেলে হবে না। আগের রাতে 1 কাপ পানিতে 4-5টি কাঠবাদাম ভিজিয়ে রাখবেন। সকালে উঠে দেখবেন খোসাটা নরম হয়ে গেছে। খোসা ছাড়িয়ে সাদা অংশটা চিবিয়ে খাবেন, কারণ বাদামের খোসায় ট্যানিন থাকে যা পুষ্টি শোষণে বাধা দেয়। ভেজানো বাদাম হাঁটুর জোর বাড়ায় এবং শরীরে ভালো চর্বি তৈরি করে। দর্শক, একটু থামুন। আমরা 3টি খাবারের কথা জেনে গেছি। 1. পায়ার স্যুপ বা ছোট মাছ, হাড়ের জন্য। 2. হলুদ গোলমরিচ পানীয়, ব্যথা বা আগুন নেভানোর জন্য। 3. তিসি বা কাঠবাদাম, লুব্রিকেশন বা নড়াচড়ার সুবিধার জন্য। কিন্তু আপনি কি জানেন এই খাবারগুলো খাওয়ার পরেও আপনার হাঁটু ব্যথা কমবে না যদি না আপনি একটি বিশেষ ভুলের হাত থেকে বাঁচেন? এবং আমি ভিডিওর শুরুতে যে গোপন টিপসটির কথা বলেছিলাম সেটি এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি। এই টিপসটি হলো একটি বিশেষ ব্যায়াম বা মুভমেন্ট যা আপনি বিছানায় শুয়েই করতে পারবেন এবং এটি আপনার হাঁটুর রক্ত সঞ্চালন 10 গুণ বাড়িয়ে দেবে। বেশিরভাগ মানুষ হাঁটু ব্যথায় এই ছোট্ট কাজটি করে না বলেই তাদের ব্যথা সারে না। কি সেই গোপন টিপস? চলুন দেখে নিই ভিডিওর শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনারা অনেকেই ভাবছেন গোপন টিপসটা আবার কি? গোপন টিপসটি হলো একটি তোয়ালে ব্যায়াম বা টাওয়াল এক্সারসাইজ। শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এটাই সেই টেকনিক যা ফিজিওথেরাপিস্টরা 1000 টাকা ফি নিয়ে আপনাকে শেখাবেন। 60 বছর বয়সে হাঁটুর ওপর শরীরের পুরো ভার দেওয়া কঠিন হয়ে পড়ে, কিন্তু আপনার হাঁটুর ওপরের মাংসপেশি, যাকে থাই মাসেল বা কোয়াড্রিসেপস বলে, যদি শক্তিশালী হয় তবে হাঁটুর হাড়ের ওপর চাপ কমে যায়। এই ব্যায়ামটি সেই কাজটি করে। কিভাবে করবেন? 1. বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ুন বা পা ছড়িয়ে বসুন। 2. একটি তোয়ালে বা গামছাকে গোল করে পেঁচিয়ে রোল তৈরি করুন। 3. এবার এই রোল করা তোয়ালেটা আপনার ব্যথাযুক্ত হাঁটুর ঠিক নিচে দিন। 4. এবার হাঁটু দিয়ে তোয়ালেটার ওপর জোরে চাপ দিন। মনে করুন আপনি হাঁটু দিয়ে তোয়ালেটাকে বিছানার সাথে মিশিয়ে ফেলতে চাইছেন। চাপ দিয়ে 5 সেকেন্ড ধরে রাখুন। 1, 2, 3, 4, 5। এবার ছেড়ে দিন। এভাবে সকালে 10 বার এবং রাতে 10 বার করবেন। বিশ্বাস করুন, 7 দিন পর আপনি যখন হাঁটবেন মনে হবে আপনার পায়ে নতুন স্প্রিং লাগানো হয়েছে। এটি হাঁটুর ব্যথা কমানোর সবচেয়ে নিরাপদ এবং কার্যকরী উপায়, যা কোনো ঔষধ করতে পারে না। প্রিয় দর্শক, আমরা খাবারের কথা জানলাম, ব্যায়ামও জানলাম, কিন্তু একটা সতর্কতা না মানলে সব চেষ্টাই বিফলে যাবে। দয়া করে 60 বছর বয়সে এসে পিঁড়িতে বসে বা মাটিতে বসে কোনো কাজ করবেন না। আমাদের মা চাচিরা ঘন্টার পর ঘন্টা নিচে বসে বটিতে সবজি কাটেন বা মশলা বাটেন। এটা হাঁটুর জন্য আত্মহত্যার শামিল। যাদের হাঁটুতে ব্যথা তারা অবশ্যই বাথরুমে হাই কোমোড ব্যবহার করবেন। যদি হাই কোমোড না থাকে অন্তত একটি প্লাস্টিকের উঁচু টুল ব্যবহার করুন। নামাজ পড়ার সময় যদি সেজদা দিতে খুব কষ্ট হয় তবে আল্লাহকে খুশি করার জন্য নিজেকে কষ্ট দেবেন না। প্রয়োজনে চেয়ারে বসে নামাজ পড়ুন। আল্লাহ আপনার নিয়ত দেখবেন। হাঁটু ভাঁজ করে বসা যত কমাবেন আপনার হাঁটু তত দ্রুত সেরে উঠবে। আসুন
পুরো ভিডিওর সারমর্ম বা আজকের আলোচনার নির্যাস এক নজরে দেখে নিই। আজ থেকে আপনার রুটিন হবে এমন: 1. সকালে ঘুম থেকে উঠে বা নাস্তার সাথে 4টি ভেজানো কাঠবাদাম খোসা ছাড়া। 2. দুপুরে ভাতের সাথে 1 চামচ ভাজা তিসির গুঁড়ো অথবা সপ্তাহে 3 দিন ছোট মাছ কাঁটাসহ। 3. বিকেলে বা সন্ধ্যায় সপ্তাহে 3 দিন 1 বাটি পায়ার স্যুপ চর্বি ফেলে দিয়ে। 4. রাতে ঘুমানোর আগে 1 গ্লাস হলুদ আদা মিশ্রিত দুধ বা পানি, সাথে 1 চিমটি গোলমরিচ। 5. ব্যায়াম। সকালে ও রাতে বিছানায় শুয়ে তোয়ালে দিয়ে সেই 5 সেকেন্ডের চাপ দেওয়ার ব্যায়াম। এই রুটিনটি মাত্র 1 মাস, মাত্র 30টা দিন মেনে চলুন। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি 30 দিন পর আপনি নিজেই কমেন্ট করে জানাবেন যে আপনার পেইন কিলার খাওয়া বন্ধ হয়ে গেছে। ভিডিওর শেষে একটা কথা বলি, 60 বছর বয়স মানেই জীবনের শেষ নয়, এটা আপনার জীবনের দ্বিতীয় ইনিংস। নাতনিকে স্কুলে নিয়ে যাওয়া, বিকেলে একটু হাঁটা বা পরিবারের সাথে হাসি খুশি সময় কাটানো, এই আনন্দগুলো থেকে নিজেকে বঞ্চিত করবেন না। শরীর আল্লাহর আমানত, এর যত্ন নেওয়া আপনার ইবাদতেরই অংশ। আজকের এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারেও আসে, তবেই আমাদের কষ্ট সার্থক। এই তথ্যগুলো আপনার বয়স্ক বাবা মা, শ্বশুর শাশুড়ি বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারে কোনো এক বৃদ্ধ মানুষ ব্যথামুক্ত জীবনের সন্ধান পাবেন। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আজকের বলা এই 3টি খাবারের মধ্যে কোনটি আপনি আগামীকাল থেকেই খাওয়া শুরু করবেন? 1. পায়ার স্যুপ, 2. হলুদ দুধ, নাকি 3. তিসি? নম্বর লিখে বা খাবারের নাম লিখে নিচে কমেন্ট করুন। আমি প্রতিটি কমেন্ট পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। এমন আরও জীবন ঘনিষ্ঠ এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাঁটুর ব্যথাকে বলুন বিদায়। আসসালামু আলাইকুম।